অমাধ্যম অনুমান। এই অমাধ্যম অনুমান থেকে আমি আজকে তোমাদের সামনে শুধু 11টি কোশ্চেন তুলে ধরলাম। এই 11টির মধ্যেই তোমরা একটি শর্ট কোশ্চেন কমন পেয়ে যাবে। অমাধ্যম অনুমান থেকে শুধু তোমাদের একটি এসিকিউ আসবে, এমসিকিউ আসবে না। নমস্কার, আমার নাম উত্তম কুমার বর্মন। আমি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার 1 নং ভাতুন গ্রাম পঞ্চায়েত অঞ্চলের সেবাগ্রাম হাই স্কুলে পড়াশোনা করছি এবং আমি 2022 উচ্চ মাধ্যমিক পাস করছি। আমার ফিলোসফিতে নাম্বার 97। আমি জয়ন্তী বর্মন। আমি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার অন্তর্গত ভাটল সেবাগ্রাম হাই স্কুল থেকে 2017 সালে উচ্চ মাধ্যমিক পাস করেছি। আমার ফিলোসফিতে টোটাল নাম্বার 96। শুধু এসিকিউ আসবে। এই 11টির মধ্যেই তোমরা একটি এসিকিউ ফাইনাল পরীক্ষায় 100% কমন পেয়ে যাবে। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। প্রতিটা কোশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ, বা তোমরা বলতে পারো 100% বা চলে এসেছে ফাইনাল পরীক্ষায় 11টার মধ্যে। তাহলে 1 নম্বর কোশ্চেনটি হলো, আবর্তনের ব্যাপ্যতার নিয়মটি লেখো। বারবার বলছি, প্রতিটা কোশ্চেনে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি তোমরা এই অধ্যায়ে এসিকিউয়ে একে 1 পেতে চাও, মন দিয়ে শুনবে, পারলে স্ক্রিনশট করে নেবে উত্তরগুলি, পারলে তোমরা ভিডিওটি ডাউনলোড করে নেবে। তাহলে 1 নম্বর কোশ্চেনটি, আবর্তনের ব্যাপ্যতার নিয়মটি লেখো। তাহলে উত্তর হবে, যে পদ আবর্তনীয় বচনে ব্যাপ্য নয় সে পদ আবর্তিত বচনে ব্যাপ্য হতে পারবে না। নেক্সট কোশ্চেন, অমাধ্যম অনুমান কাকে বলে? তাহলে উত্তর হবে, যে অবরোহ অনুমানে একটি মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তে উপনীত হওয়া যায় তাকে অমাধ্যম অনুমান বলে। এ বচনের সরল আবর্তনের একটি দৃষ্টান্ত দাও। তাহলে লিখবে তোমরা, এ দিয়ে সকল ফুল হয় পুষ্পক, অতএব দিয়ে এ বচন সকল পুষ্পক হয় ফুল। খুবই গুরুত্বপূর্ণ। বস্তুগত বিবর্তনের একটি দৃষ্টান্ত দাও। তাহলে উত্তর লিখবে, শীত হয় আরামদায়ক, অতএব দিয়ে গ্রীষ্ম হয় বেদনাদায়ক। ওকে। বিবর্তনের গুণের নিয়মটি লেখো। তাহলে উত্তরটি হবে, বিবর্তনের ক্ষেত্রে বিবর্তনীয় বচন ও বিবর্তিত বচনের মধ্যে গুণের পার্থক্য থাকবে। একটি বচন সদর্থক হলে অপর বচনটি নয়ার্থক হবে, একটি নয়ার্থক হলে অপর বচনটি সদর্থক হবে। ওকে। বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন? তাহলে উত্তরটি হবে, বিবর্তন প্রক্রিয়া একটি মাত্র যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয়, তাই বিবর্তনকে অমাধ্যম অনুমান বলে। বা এই কোশ্চেনটি এইভাবেও থাকতে পারে যে, আবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন? উত্তর এটাই, বিবর্তনের জায়গায় শুধু তোমরা আবর্তন লিখে দিবে। ওকে। আবর্তন কাকে বলে? তাহলে উত্তরটি হবে, যে অবরোহমূলক অমাধ্যম অনুমানে ন্যায়সঙ্গতভাবে হেতুবাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের বিধেয় এবং হেতুবাক্যের বিধেয় সিদ্ধান্তের উদ্দেশ্য হয়, কিন্তু হেতুবাক্য ও সিদ্ধান্তের গুণ একই থাকে, তাকে আবর্তন বলে। সকল মানুষ হয় অপূর্ণ জীব বচনটির বিবর্তিত বচনটি কি? তাহলে উত্তর হবে, সকল মানুষ হয় অপূর্ণ জীব বিবর্তনীয়, অতএব দিয়ে ই কোনো মানুষ নয়,
পূর্ণ জীব, শুধু এখানে অটা উঠে গেল। আমরা জানি বিবর্তন করার সময় অ যদি না থাকে তাহলে অ লিখতে হবে, কিন্তু এখানে আগে থেকে অ আছে, ওই জন্য এখানে অটা উঠে গেল, মানে পূর্ণ জীব। সকল মানুষ হয় বিচার বুদ্ধিশীল জীব, বচনটির আবর্তন করো। তাহলে তোমরা লিখবে কি, সকল মানুষ হয় বিচার বুদ্ধি জীব, এটা কি লিখবে, আবর্তনীয়। এবার অতএব দিয়ে সকল বিচার বুদ্ধিশীল জীব হয় মানুষ, বিবর্তিত না আবর্তিত। ওকে, কোন বচনের আবর্তন সম্ভব নয়, তাহলে ও বচনের আবর্তন সম্ভব নয়। ই বচনের বিবর্তনের আবর্তিত বচনটি কি হবে, তাহলে উত্তরটি হবে আই। এই 11টির মধ্যেই তোমরা কিন্তু ফাইনাল পরীক্ষায় হুবহু একটা কমন পেয়ে যাবে। এই কোশ্চেনগুলি একবার না একবার হলেও তোমরা অবশ্যই দেখে যাবেই। আর যারা নতুন, তোমরা অবশ্যই এই ধরনের সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবে, আর একটি লাইক অবশ্যই দিয়ে দেবে। দেখা হবে নেক্সট ভিডিওতে।